হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া মাহি চলে আসলাম আমার আম্মু শেখ ইয়াসমিন চ্যানেলের নতুন রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা আমার লাইফের আগ্রহী ভিডিও। জানি না ভিডিওটি কেমন হয়েছে, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো শুরু করা যাক ভিডিওটি। আজকে হঠাৎ করে আম্মুর কাছে বায়না করলাম, আজকের খাবার মেনুতে তোমার হাতে দেশি মুরগি কষা চাই চাই। যেই বলা সেই কাজ। আম্মু সব কিছু রেডি করে চলে গেল রান্নাঘরে। এই রেসিপিটির জন্য প্রথমেই দিতে হবে দেশি মুরগি। আজকে রেসিপিটিতে টোটালে 1 কেজির বেশি দেশি মুরগি আছে। প্রথমে চুলাটা অন করে নিলাম। চুলার এই কড়াই বসিয়ে আম্মু দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল। অপেক্ষা করতে হবে তেল গরম হওয়া পর্যন্ত। তেল গরম হলে একে একে দিয়ে দিতে হবে তেজপাতা ও দারুচিনি, এলাচ। তেজপাতা, এলাচ, দারুচিনি হালকা করে ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে খুব বেশি লাল লাল করে আমরা পেঁয়াজ ভাজি করব না। হালকা বাদামি অবস্থায় আমরা মশলা দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে আমরা পেঁয়াজটাকে বাদামি করে নিচ্ছি। আমাদের পেঁয়াজটাকে বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন একে একে দিয়ে দিব রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ। রসুন ও আদা বাটা দেওয়ার পরে আমরা ভালো করে ভেজে নেব, যাতে ভিতরে মশলার কাঁচা গন্ধ না থাকে। তারপর স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমরা হালকা নেড়ে দিয়ে দেব অল্প পানি। আবারও মশলাটি ভালো করে নাড়তে হবে, না হলে মশলা কড়াইয়ের গায়ে লেগে যাবে এবং মশলাটি পুড়ে যেতে পারে। তারপর আম্মু দিয়ে দিল মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তারপর আবার নাড়াচাড়া ভালো করে করতে হবে। একটি কথা ভালো মতো মনে রাখতে হবে, দেশি মুরগি কষায় আমাদের মশলাটা কষানো এবং মশলার সাথে মুরগি কষানোটাই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। যত বেশি মশলা কষানো রান্নার স্বাদ তত বেশি মজার। মশলাটাকে ভালো করে কষানোর পর আমরা মুরগিটাকে দিয়ে দেব। আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু মুরগি আছে। এবার মুরগিটাকে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। মুরগিটা মশলার সাথে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিতে হবে। গাইস, মুরগিটা কষানো হতে হতে তোমাদেরকে আমি একটা কথা বলি। যেহেতু আমার ভিডিও এডিট করার এক্সপিরিয়েন্স আগে থেকে নাই, সেহেতু আমার ভিডিও এডিটটা তোমাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। নেক্সট টাইম থেকে আমি আমার বেস্ট ট্রাই করব ইনশাল্লাহ। একটা কথা না বললেই নয়, মুরগিটা কষানোর সময় রান্নার গন্ধটা পাচ্ছিলাম, সেটা কিন্তু দারুণ আসছিল। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে মুরগিটাকে 10 থেকে 15 মিনিট আমরা কষিয়ে নিয়েছি। এবং কষানোর সময় যখন তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মুরগি কষানো হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেছেন কি, ভিডিওর মাঝখানে চুলার আঁচ কখন কোন পর্যন্ত থাকা দরকার আমি সেটিও দেখিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা মুরগিটার ভিতরে কাঁচামরিচ 2 ভাগ করে অ্যাড করলাম, যাতে মুরগির স্বাদ বেড়ে যায়। যারা অতিরিক্ত ঝাল খেতে পারেন না তারা গুঁড়া মরিচটা কম দিতে পারেন। কাঁচামরিচটি দেওয়ার পর আমরা কিছুক্ষণ ভালো করে আবার নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢাকনা উঠানোর পর কালারটা কতটা সুন্দর এসেছে।
কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আবারও 1 থেকে 1.5 মিনিট কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো। তবে এখানে কিছু কথা বলতে চাই। টমেটো যদি আগে থেকে দেওয়া হতো তাহলে চিকেনটা কখনোই ভালো করে কুক হতো না। তাই এই পর্যায়ে টমেটোগুলো দিতে হবে। ভালো এবং পারফেক্ট রান্নার জন্য আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খানিকক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। আমার কিন্তু একটা বাজে স্বভাব আছে, আমি কষানো মাংস খেতে খুবই পছন্দ করি। তাই যখনই আম্মু রান্না করে তখনই আমি কষানো মাংস থেকে 1 থেকে 2 পিস মাংস খেয়ে ফেলি। আমাকে মাংসটা দেওয়ার পর আম্মু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঢাকনা উঠিয়ে আম্মু মাংসের সাথে অ্যাড করবে আলু। আপনারা যারা আলু পছন্দ করেন না সেক্ষেত্রে আলুটা স্কিপ করে নিতে পারেন, কিন্তু আলু দিলে রান্নার টেস্ট খুব দারুণ হয়। আরেকটি কথা, আলু কাটার পর পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে আলুটা কালো হয়ে যাবে। যেহেতু দেশি মুরগি বলে কথা, তাই কষানোর উপরে তো থাকতেই হবে। তাই আলু দিয়ে আবারও কষানো হলো, ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেওয়া হলো। ঢাকনা উঠিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়া হলো। তারপর দেওয়া হলো পরিমাণ মতো পানি। এখানে আরও একটি কথা বলি, আমরা কিন্তু 80% আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তাই পানি একটু কম দিতে হবে। পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই রেখে 15 মিনিটের জন্য কুক করে নেব। এর মাঝখানে 2-1 বার ঢাকনাটি উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব, কারণ নিচে মশলা লেগে যেতে পারে। মার হাতের রান্না কে না পছন্দ করে গাইস। আজকে আপনাদের উসিলায় আমার মার হাতে রান্না দেখা, শেখা এবং জানার আগ্রহটা আরও বেড়ে গেল। সেই সাথে খাওয়া তো হলোই। যারা হালকা একটু ঝোল রেখে খেতে চাচ্ছেন তারা এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমরা ঝোল খেতে চাচ্ছি না, তাই আমরা আরেকটু ওয়েট করব। গাইস, সবার শেষে আমরা গরম মশলা গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। গাইস, আই নো ড্যাট রান্নাটা জব্বর টেস্ট হয়েছে, কারণ ভিডিওটা শেষে যখনই আমরা খেয়েছি তখনই বুঝতে পেরেছি আসলে রান্নাটা কতটা মজার ছিল। আপনারাও বাসায় বানিয়ে খেতে ভুলবেন না, আর আমাদের কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। গাইস, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভিডিওর মতামতটি আপনি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।